মঙ্গলবার শেষ বিকেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে অপেক্ষা গণমাধ্যমের। কেন? কারণ একটু বাদেই দেশে ফিরবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অন্য সববারের তুলনায় এবার বাঘিনীদের দেশে ফেরাটা একটু বেশি স্পেশাল। দেশের মাটিতে পা রাখতেই এয়ারপোর্টে যে স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছেন সুবহানা নাহিদারা, সেটা তাদের হাতের এই ফুলের তোড়া দেখলেই বোঝা যায়। পাবেন নাই বা কেন? পাকিস্তানের মাটিতে বিশ্বকাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে সফল হয়েই তবেই দেশে ফিরেছে জ্যোতির দল। এছাড়াও ব্যাট হাতে গড়েছে নিজেদের ইতিহাসের একাধিক রেকর্ড। সব মিলিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। একে একে সব ক্রিকেটার বের হয়েছেন এয়ারপোর্ট থেকে। শেষ দিকেই ছিলেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। সবচেয়ে বড় ফুলের তোড়াটা তার হাতেই। এয়ারপোর্টের গেট থেকে বের হতেই জ্যোতি বুঝে গেছেন তাকে গণমাধ্যমের সামনে কথা বলতে হবে। তাই হাত থেকে শুভেচ্ছার ফুলগুলো রেখে এলেন গণমাধ্যমের সামনে। জানালেন সৃষ্টিকর্তা কপালে রেখেছেন বলেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পেরেছে। আল্লাহ আসলে কপালে না রাখলে হয়তো হতো না। বাংলাদেশের বিশ্বকাপ কনফার্ম করার পেছনে বড় হাত রয়েছে থাইল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের। ওয়েস্ট ইন্ডিজের দুমদারাক্কা ব্যাটিংয়ে ম্যাচ জয়ের পরেও শেষে মাত্র 0.01 রান রেটে এগিয়ে থেকে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে জ্যোতির দল। ফলে স্বাভাবিকভাবেই উত্তেজনাকর ওই ম্যাচের দিকে চেয়েছিল বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা, যদিও ক্যাপ্টেন সেই ম্যাচই দেখেননি। ওই ম্যাচটা আসলে আমি বেসিক্যালি দেখি নাই, কারণ হচ্ছে আমার কাছে অনেক হয়তো আমাদের কন্ট্রোলে যেগুলো ছিল সেটা আমরা প্রপার ওয়েতে করতে পারলে হয়তো তাদের লাস্ট ম্যাচটা আমাদেরকে দেখতে হতো না। বাট মনে এতটুকু বিশ্বাস ছিল যে না, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাদের যে চেজেবল যে টার্গেটটা ছিল হিউজ ছিল, বাট স্টিল তারা যেভাবে করেছে, আল্লাহ আসলে কপালে না রাখলে হয়তো হতো না। তবে এভাবে অন্য দলের কাঁধে ভর করে নয়, নিজেরা পারফর্ম করেই যে বিশ্বকাপে ভালো করতে চান সেটাও জানিয়ে দিয়েছেন ক্যাপ্টেন জ্যোতি। সবার ভিতরে এটা ছিল যে না, এইভাবে আসলে না, আরো বেটার ওয়েতে কিভাবে নিজেদের টিমটাকে আরো রিপ্রেজেন্ট করা যায় সেই চিন্তায় আমাদের সবার ভিতরে ছিল। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।